আ ফ্রেন্ড ইন ডিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। সেটা বর্তমানে তেমন বন্ধুর সংখ্যা খুব কম। বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে বন্ধুত্ব বলে আর কিছু নেই, সবটাই লোক দেখানো। বন্ধুত্ব মানে বন্ধুত্ব মানে বন্ধুর জন্মদিনে সবচেয়ে খারাপ ফটোটা, সবচেয়ে কুৎসিত ফটোটা দিয়ে স্ট্যাটাস দেওয়া নয়। বন্ধু মানে বন্ধুরকে গিয়ে একটা বড় একটা ইমোজি দিয়ে হ্যাপি বার্থডে বা ওইসব লেখা নয়। বন্ধু মানে বন্ধুকে উল্টো পাল্টা বলা নয়। বন্ধু মানে বন্ধুকে নেশা শেখানো নয়। বন্ধু মানে বন্ধুর বান্ধবী বা গার্লফ্রেন্ড পটিয়ে দেওয়া নয়। বন্ধু মানে বন্ধুকে অন্য বন্ধু বিপদে পড়েছে দেখে সেটাকে মজা নেওয়া নয়। বন্ধুর দুর্বল জায়গাগুলোকে হাইলাইটেড করে সেটাকে সবার সামনে তুলে ধরা নয়। সেটাকে সবার সামনে তুলে তাকে মানসিক নির্যাতন করা নয়। বন্ধু মানে বন্ধু মানে আমাদের স্কুল লাইফ বা আমাদের কলেজ লাইফে সবার বন্ধুত্ব সেম থাকে না। বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের সাথে আমাদের পরিচয় হয় জীবনে থাকাকালীন, এই পৃথিবীতে থাকাকালীন, কিন্তু আলটিমেটলি জীবনের লাস্ট জীবনে মনে হয় যে যে সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। সবাই বন্ধু হওয়ার যোগ্যতাই রাখে না। বন্ধু মানে বন্ধুকে হাত ধরে নেশা শেখানো নয়। বন্ধুকে বিড়ি, সিগারেট, মদ, এই সমস্ত নোংরা যে কুকর্ম, এগুলোতে জড়ানো নয়। বন্ধু মানে বন্ধুকে প্রেমের মতো একটা নোংরা জায়গায় ঢুকিয়ে দেওয়া নয়। বন্ধুর জীবনটাকে শেষ করে দেওয়া নয়। বন্ধুর বিপদ হয়েছে দেখে বন্ধুর পাশে দাঁড়ানো, বন্ধুকে আরও বিপদে ঠেলে দেওয়া নয়। বন্ধু মানে এমনই একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যেখানে আমরা আবার বন্ধু হলে বন্ধুর জন্মদিনে বন্ধু আবার ওই সমস্ত তাবর ইমোজি দেওয়ার পর আবার সেগুলোকে আবার স্ক্রিনশট দিয়ে দিয়ে স্ট্যাটাস দেওয়া যে যে দেখ এত এত কেউ আমাকে জন্মদিনে উইশ করেছে। তুমি জানো যে তোমাকে যারা আজকে জন্মদিনে উইশ করেছে যদি 100 জন হয়, 100 জনের মধ্যে 99 জনকেই তুমি পাশে পাবে না। তুমি আজকে তোমার আত্মীয় পরিজন বা বাবা বা তুমি যদি অসুস্থ হয়ে যাও তাদের থেকে অজুহাত ছাড়া তুমি কিচ্ছু পাবে না। ওইসব বন্ধু শুধু ওই রকম শুধু মাস গেলে একবার শুধু হ্যাপি বার্থডে বলবে, বলে তারপরে ব্যাস কেটে পড়বে। তারা শুধু নিজের স্বার্থের কথা ভাবে। এরকম বন্ধু দরকার নেই। এরকম বন্ধু থাকার চেয়ে আমার মনে হয় না থাকা অনেক ভালো। আর যে বন্ধুর জন্মদিনে বন্ধুকে এমন একটা উপহার দেওয়া যে যে উপহারটা বন্ধু সারা জনম যেন তার কাছে রাখতে পারে। ওই বন্ধুর জন্মদিনে বন্ধুর গালে ওই আটা ময়দা মাখানোটা নয়, ওই কেকটা মাখানো নয়। আরে তোমার ভালো লাগতে লাগতে নাই পারে, তুমি অনাহারে যে গরিব বাচ্চাগুলোকে কেকগুলো দাও। তুমি বা ওই বন্ধুর জন্মদিনে ওই বেলুন ফাটানোটা নয়, ওই বেলুনগুলো অনাহারে বাচ্চাগুলোকে দাও। তারা মজা পাবে, তারা আনন্দ পাবে। তারা ওই বেলুনগুলো তারা চোখে দেখেনি, তাদের কেনার মতো ক্ষমতা নেই। ওই কেক তাদের কেনার মতো ক্ষমতা নেই। তারা আনন্দ পাবে। কেন নষ্ট করছো? আবার সেই বন্ধু আবার যখন পুরনো বন্ধুর জন্মদিনে যখন যাবে সে আবার সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য সেও আবার ওইসব আটা ময়দা মাখবে। আরে আটা ময়দা মাখা কোথায় আছে? আমরা ফরেন কালচারকে ইনভাইট করি কোথায়? বিদেশে কোন জায়গায় আটা ময়দা মাখানোটা আছে? এই আমাদের মতো ভারতবর্ষের মতো অসভ্য দেশেই এটা আছে। কারণ আমরা ভারতবর্ষ শুধুমাত্র শুধুমাত্র স্বার্থপর, নীচ, নোংরা, এইরকম ধরনের জঘন্য আচরণ। মানে আমি জানি না এগুলো কী করে করে, যে শুধুমাত্র আটা ময়দাগুলোকে মেখে নষ্ট করা। আরে কে অধিকার দিয়েছে তোমাকে আটা ময়দাগুলো নষ্ট করার? কোথার থেকে শিখেছো? কোন দেশে আছে? যদি কোনো দেশে থাকে তাহলে কমেন্ট করে জানাও যে কোন দেশে এই আটা ময়দা মাখার রিচুয়ালটা আছে একমাত্র আমাদের ভারতবর্ষ ছাড়া। ভারত বিদেশ অনেক সভ্য দেশ। বিদেশ অনেক সভ্য দেশ। বিদেশে এইসব কিছু নোংরা কালচার হয় না। বিদেশে সবাই মিলেমিশেই থাকে। তাই চিন্তার কোনো কারণ নেই, এসব খুঁজেও পাওয়া যাবে না। এটা নিজেরা ওই জিনিসগুলোকে নষ্ট করার জন্য, দাম দিয়ে জিনিসগুলো কিনে ওগুলোকে নষ্ট করার জন্য তারা করবে, আবার সেটা রিভেঞ্জ নেবে অন্য বন্ধু। এগুলো কি বন্ধুত্ব না শত্রুতা? বন্ধু বন্ধু পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে বলে বাবা সেটাকে নিয়ে হিংসা করা, বন্ধু কম নম্বর পেয়েছে বলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, বন্ধুকে দূরে ঠেলে দেওয়া, সে কম নম্বর পেয়েছে বলে সে নাকি মেধাবী নয়,
এই বলে তাকে কটাক্ষ করা, এগুলো কি? এগুলো কি জিনিস এগুলো? সত্যি মানে এই বন্ধুত্ব বন্ধুত্ব মানে একসাথে একসাথে জমিয়ে গল্প করা। বন্ধুত্ব মানে হলো যে যে তুমুল ঝগড়া, বন্ধুত্ব মানে হলো তুমুল ঝগড়া, তুমুল মারামারি। তারপরের দিনই তাকে তার সাথে কথা বলতে না পারার যে দুঃখ, তারপরে তাকে নিয়ে হাত ধরে ফুচকা খেতে চলে যাওয়া, কাঁধে হাত দিয়ে ফুচকা খেতে চলে যাওয়া। বন্ধু মানে বন্ধু বিপদে পড়লে বন্ধুর পাশে এসে দাঁড়ানো। আরে বাবা, তুমি যখন কেউ যখন বুঝতে পারছে না কোনো জিনিস, তখন তুমি যদি বোঝাও তাকে, তোমারও রিভিশনটা হবে, তোমারও ও, বোঝাটা হবে। এই মানে এইটুকু মাইন্ডসেটও এখন মানুষের মধ্যে নেই। শুধু এখন শুধু নম্বর 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 দিয়ে আমি জানি না কী হয়, তবু নম্বরই নম্বরই মানে কোথার থেকে কিভাবে নম্বর তুলবে, সে সে চুরি করে হোক আর ডাকাতি করে হোক, সেটা দেখার দরকার নেই, নম্বর বেশি পেলেই হলো। যাই হোক, হ্যাঁ, যেটার কথা যে বন্ধুত্ব মানে এগুলো নয়। এই ধরনের বন্ধুত্ব আমার মনে হয় দরকার নেই। যে বন্ধু তোমার ভালো চায় না, যে বন্ধু তোমাকে তুমি কম নম্বর পেয়েছো বলে হাসি ঠাট্টা করে, যে বন্ধু তোমার আর যে বন্ধু তোমার হাসি ঠাট্টা করবে, যে বন্ধু তোমাকে নিয়ে অপমান করবে, যে বন্ধু তোমার তুমি দেখতে ভালো না দেখতে খারাপ সেই অনুযায়ী বন্ধু করবে, ওরম বন্ধু দরকার নেই। ওরম বন্ধু ওই একদম একদম জোড়া পায় কিক মেরে বার করে দাও। এইসব বন্ধু, এইসব বন্ধু জোড়া পায় কিক মেরে বার করে দাও। এইসব বন্ধু দরকার নেই সমাজে। হতে পারে, হতে পারে এরকম, আমি জানি না, এতটাই নিষ্ঠুর হয়ে গেছে সমাজ যে এখন শিক্ষকরাও ছাত্রদের সাথে এক সময় শিক্ষকরা ছিল ছাত্রদের কাছে মূল সম্পদ। শিক্ষকরা ছাত্রদের থেকে সবচেয়ে ভালো বন্ধু। এখন শিক্ষকরাও ছাত্রদের এর স্বপ্নগুলো দেখলে ঈর্ষা করে। লোকে বলে স্বপ্ন দেখলে ঈর্ষা করে, কারণ নিজে কোনো দিন করতে পারেনি কিছু, আবার লোকেও কিছু করতে পারে না। শুধু কোনো রকম একটা সরকারি চাকরি করলেই বা ভালো কিছু করা নয়। সরকারি চাকরি যে কেউ করতে পারে। সরকারি চাকরি ওইসব সরকারি চাকরি করা আর নিজের স্বপ্ন সফল করার মধ্যে অনেকটাই পার্থক্য। আর যখন কোনো স্টুডেন্ট কোনো সফল হওয়ার জন্য চেষ্টা করবে, তাকে তাকে নিয়ে নিন্দা করা, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা, এই সমস্ত এই সমস্ত হয়েও না। এই সমস্ত বন্ধু বা শিক্ষক মানুষের মানে একজন ছাত্রের কাছে একজন শিক্ষক বন্ধুর চাইতেও দামি, ভগবানের সমান। সেই ভগবানের সমান কিছু আসন নষ্ট করছে কিছু শিক্ষক। হ্যাঁ, কিছু শিক্ষক নষ্ট করছেন, আমি জানি না কেন। সবার প্রতি সম্মান রেখেই আমি বলছি, এগুলো বন্ধ হোক। আর দরকার নেই এগুলো। এইভাবে আপনারা জীবন নষ্ট করে কারোর কিচ্ছু করতে পারবেন না। আপনাদের ওই একটা ছেলের জীবন নষ্ট করে সে আবার দাঁড়িয়ে যাবে, সে তার নিজের স্বপ্ন সফল করবেই। সে আপনি বলুন না যে আপনি চাঁদে চলে যাবেন কি মঙ্গল গ্রহে চলে যাবেন, যান না। সে স্বপ্ন সফল করলে আপনাকে এমনিই চাঁদে পাঠিয়ে দেবে, এবং যাতে আপনার মতো শিক্ষক আর পৃথিবীতে না আসতে পারে এটারও ব্যবস্থা সে করে দেবে। তাই চিন্তার কোনো কারণ নেই। আর যারা যারা স্টুডেন্টরা যারা দেখছো তাদের একটাই বলবো যে মানবিক হও। বন্ধুত্বের জোর সত্যিই খুব দরকার। আজকালকার যা সমাজ, তাতে বন্ধুত্ব খুব দরকার। হ্যাঁ, একসাথে পাশে পা ফেলে এগিয়ে যেতে হবে। অনেক জটিলতা আসবে, অনেক জটিলতাকে দুজনে মিলে ভেঙে ফেলতে হবে। হতে পারে যে তোমার বন্ধু তোমার মা বা তোমার বাবা, তোমার বন্ধু, তাকে নিয়ে এগিয়ে যাও। কোনো লাগবে না ওই রকম স্কুলের বন্ধু, লাগবে না ওই রকম স্বার্থপর নীচ নোংরা মনোপ্রবৃত্তি স্কুলের বন্ধু লাগবে না। ওই স্কুলের বন্ধুদের বিদায় জানিয়ে জীবনে একা এগিয়ে চলো। যে যদি কোনো মানুষ জীবনে ভালো বন্ধু পায় সে লাকি, আর যে পায় না সে কি আনলাকি না? সে আনলাকি নয়, সে একাই জীবন কাটাবে, কি আছে? একটাই তো জীবন, দেখতে দেখতে ঠিক কেটে যাবে। আমাদের 60-70 বছরের জীবন, জানি না 20 বছর তো হয়েই গেল, আর আমরা 60-70 বছর জীবনে অর্ধেক 1/3 অংশ আমরা ঘুমিয়ে কাটাই। তাই চিন্তার কোনো কারণ নেই, বাকি জীবনটা দেখতে দেখতে কেটে যাবে। ওসব বন্ধুত্ব এই ওই সেই
দরকার নেই। তবে যা যার যে বন্ধু তোমার বিপদে থাকবে, আ ফ্রেন্ড ইন ডিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, যে বন্ধু তোমার বিপদে থাকবে তাকে একদম মাথায় করে তাকে তাকে সেই আসনে বসিয়ে তাকে নিয়ে এগিয়ে চলো, এটাই বলবো সবাইকে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। নমস্কার। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।